কসবা ল কলেজের পর এবার জোকা আইআইএম বয়েজ হোস্টেলে উঠে এলো ধর্ষণের অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে। কসবা ল কলেজের পর ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য জোকায়। আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। কসবা ল কলেজের পর ফের ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য জোকায়। আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। কসবা ল কলেজের পর ফের ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জোকায়। আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ। দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, কসবা ল কলেজের পর এবার ধর্ষণের ঘটনা ঘটলো জোকায়। কি ঘটেছে ঘটনাটি এবং এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? যার সাথে নির্যাতন হয়েছে সেই নির্যাতিতার যেটা অভিযোগ যে তাকে বয়েজ হোস্টেলে তাকে ডাকা হয় এবং মূলত কাউন্সিলিংয়ের জন্য তাকে আইআইএম জোকাতে সেখানে ডাকা হয়। দ্বিতীয় বর্ষের ছাত্র, কর্ণাটকের বাসিন্দা, তাকে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয় এবং যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে না নিয়ে গিয়ে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যায় এবং সেখানে তাকে খাবার এবং পানীয় দেওয়া হয়, যেটা খাবার পরেই কিন্তু সে আচ্ছন্ন বোধ করে এবং সেই সময় তার সাথে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবং পরবর্তী সময় তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। প্রথমে ঠাকুরপুকুর থানায় যান এই নির্যাতিতা এবং সেখান থেকে তাকে বলা হয় যেহেতু আইএম জোকা সেটা হরিদেবপুর থানার অন্তর্গত, সেই কারণে সেখানে অভিযোগ জানাতে এবং অভিযোগ জানানোর পরেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। এবং এই মুহূর্তে আমরা হরিদেবপুর থানার সামনে রয়েছি। এই থানাতে কিন্তু অভিযুক্ত রয়েছে বলে খবর এবং তাকে আজকে আদালতে তোলার কথা এবং সেখান থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু নমুনা সংগ্রহের কাজ পুলিশের তরফ থেকে করা হয়েছে এবং তার পাশাপাশি এই যে রাস্তাপথ, অর্থাৎ কলেজের হোস্টেলের ভেতরের যেখানে এই সিসিটিভি বা যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোও কিন্তু পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি তোতন মাকাল। আমরা কথা বলার চেষ্টা করবো তোতনের সঙ্গে। তোতন, এই ঘটনা কি ঘটেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি অবস্থা রয়েছে? তখন তোমাকে বলে রাখি, গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটে যে নির্যাতিকা, তার বাড়ি হচ্ছে আমতলা, আমরা সত্যমার জানতে পেরেছি। এবং আইএম যে স্টুডেন্ট রয়েছে জোকার, তার দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এবং সে তাকে ডাকে কাউন্সেলিং করাবে বলে এবং সেই নির্যাতিকা আসে এবং কাউন্সেলিংয়ের পর্ব শুরু হওয়ার আগে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় এবং তুমি যেমনটা বললে তয়নদা, তাকে পিৎজা এবং পানীয় কিছু খাওয়ানো হয়। তারপরেই সে একেবারে সঙ্গহীন হয়ে পড়ে। সেখানে তারপরে তার উপর জবরদস্তি করা হয় এবং তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে এবং সে হরিদেবপুর থানায় আসে। প্রথমে সে ঠাকুরপুকুর থানায় যায়, তার জানা ছিল না যে আইএমএম যে জোকা সেটা হরিদেবপুর থানার অধীনে পড়ে। সে ঠাকুরপুকুর থানায় যায়, সেখান থেকে তাকে হরিদেবপুর থানায় পাঠানো হয় এবং হরিদেবপুর থানার পুলিশ গতকাল রাত্রে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং রাত্রিবেলায় বয়েজ হোস্টেল থেকে কিছু নমুনা সংগ্রহ করে। তারপরে আজকে তাকে আলিপুর আদালতে তোলা হবে এবং পুলিশের তরফ থেকে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং জিজ্ঞাসাবাদ করবে কেন তিনি এই ঘটনা ঘটালেন। এবং তোমাকে বলে রাখি, এই মহিলার সাথে, যার সাথে এই ধর্ষণের ঘটনা ঘটে, তার সাথে ইনস্টাগ্রামে আলাপ হয়েছে এই অভিযুক্ত। তারপরেই তাকে ডাকা হয় এবং যথেষ্ট তাদের ঘনিষ্ঠতা ছিল বন্ধুত্বর মাধ্যমে, কিন্তু যে ঘটনাটা গতকালকে ঘটেছে একেবারেই প্রত্যাশাহীন ঘটনা ঘটেছে বলে মহিলা জানিয়েছে। সুতরাং স্বাভাবিকভাবেই আমি বুঝতে পারছো যে এর আগে হাজরা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনার ক্ষত শুকোতেই কিন্তু বলা যায় ফের ধর্ষণের অভিযোগ এবং সেই শিক্ষাঙ্গনে ধর্ষণের অভিযোগ। স্বাভাবিকভাবেই এখানে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে প্রত্যেকের তাদেরকে কিন্তু আতশকাচের তলায় পুলিশ রেখেছে এবং পুলিশ সুপারের সাথেও ইতিমধ্যে কথা, হাসপাতালে যে কলেজের যিনি সুপার রয়েছেন তার সঙ্গেও কিন্তু কথা বলা হয়েছে এবং এটি একটি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি করে ঘটলো, স্বাভাবিকভাবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ধন্যবাদ ত্রয়ন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে এবং আমাদের প্রতিনিধি যা স্পষ্টভাবে তুলে ধরলেন, একেবারে চাঞ্চল্যকর ঘটনা বলা যেতে পারে। কসবা ল কলেজের সেই ঘটনার কিন্তু এখনো রেস্ট না কাটতেই আবারও ধর্ষণের ঘটনা ঘটলো আইআইএম জোকা ক্যাম্পাসের বয়েজ হোস্টেলে। দ্বিতীয় বর্ষের এক ম্যানেজমেন্ট ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং নির্যাতিতা অভিযোগ করছেন তাকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়, তারপরে তাকে পিৎজার সাথে পানীয় জলে কিছু মিশিয়ে খাওয়ানো হয় যাতে তিনি আচ্ছন্ন বোধ করেন, আর তারপরেই কিন্তু বয়েজ হোস্টেলে
একটা রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। প্রথমে তিনি ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হন, পরে তাকে ঠাকুরপুকুর থানা থেকে জানানো হয় যে এটি হরিদেবপুর থানার অন্তর্গত। তারপরে তিনি হরিদেবপুর থানায় পৌঁছান এবং অভিযোগ দায়ের করেন এবং গতকাল রাতেই কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে।